পারস্পরিক সম্মানবোধ, অন্যকে শ্রদ্ধা করার যে শিক্ষা, সেটা তৈরি করাটা খুব দরকার। কসবায় ল কলেজের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক মহল। প্রশ্ন উঠছে প্রাক্তন ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে অসামাজিক আচরণ নিয়ে। পারিবারিক শিক্ষা বা রুচিবোধ নিয়েও উঠে গেছে প্রশ্ন। সেই পরিপ্রেক্ষিতেই এবার গুরু পূর্ণিমায় একটু অন্যরকমভাবে পালন করল অশোকনগরের বিদ্যাসাগর বাণীভবন স্কুল। এবারের ষষ্ঠ বর্ষে গুরু পূর্ণিমার দিনে ফের ছাত্রছাত্রীদের দেখা গেল বাবা মাকে বন্দনা করতে। জীবনের প্রথম শিক্ষাগুরু বাবা মা, পরবর্তীতে শিক্ষক শিক্ষিকা। সেই ভাবনাকে মাথায় রেখেই বিদ্যাসাগর বাণীভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ প্রতি বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করে থাকেন স্কুলে। এবারও শতাধিক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকারা অংশ নিলেন এই মহতী অনুষ্ঠানে। নিজেদের বাবা মায়ের চরণ বন্দনা থেকে শুরু করে মিষ্টিমুখ সবকিছুই ছিল এই অনুষ্ঠানের মধ্যে। মানে পিতামাতাই আমাদের পরম গুরু, প্রথম গুরু যাই বলি না কেন, তাদেরকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো কিছু আমরা কল্পনাই করতে পারি না। তো সেই চিন্তাভাবনা থেকে আজ আমরা যেখানে দেখছি বৃদ্ধ বয়সে মা বাবা অনেক কষ্টে থাকে, নানান খবরাখবর আমাদের সামনে আসে। তো ছোটোবেলা থেকে যদি আমরা ছাত্রছাত্রীদের মনে এইরকম একটা চিহ্ন এঁকে দিতে পারি, আমরা জানি যে ছোট মন সে একদম খুব নরম, সেখানে এঁকে দেওয়া খুব সহজ। সেই আঁকাটা বোধহয় তার দীর্ঘদিন থেকে যায়। তো সেই জায়গা থেকেই আজকে আমার ছেলেমেয়েরা তাদের মা বাবাকে, নিজের মা নিজের বাবাকেই তারা তাদের চরণ বন্দনা করছে গুরু পূর্ণিমা উপলক্ষে। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে অনুষ্ঠানের মাঝ পর্বে উপস্থিত হন অশোকনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চিন্তামণি নস্কর। বাবা মাকেও তাদেরকে গুরু পূর্ণিমায় তাদের শ্রদ্ধা নিবেদন তারা করছেন। তো এই আয়োজনের জন্য যার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা, সেই আমি মাস্টারমশাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং স্কুলের সমস্ত শিক্ষককে, শিক্ষক কর্মচারী, ছাত্র, গার্জেন, পরিচালক সমিতির দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকুন। ভালো লাগছে, এই জিনিসটা কোথায় যেন হারিয়েই গেছিল। এই বিদ্যাসাগর স্কুলের হেড স্যারের তত্ত্বাবধানে এত সুন্দরভাবে এটা পরিচালনা করছে যে আমাদের মনে পুরো একটা দাগ ধরিয়ে দিল। তবে শুধু বিদ্যাসাগর বাণীভবন স্কুলের শিক্ষক শিক্ষিকাই নয়, এখানে দেখতে পাওয়া গেল গাইঘাটা বেণীমাধব স্কুলের এক শিক্ষিকা। তিনি জানান এ ধরনের অনুষ্ঠান তাদের নিজেদের স্কুলেও ভবিষ্যতে করার চেষ্টা করবেন। এতে সামাজিক মূল্যবোধ ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।